বহমান রয়েছে। তার প্রতিবাদে আজকে বাঁশতলা ছাত্র জনতার পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। আপনারা যারা আশেপাশে কোনো ঘোরাফেরা করতেছেন, আপনারা আমাদের প্রতিবাদ মিছিলে যোগদান করার জন্য বলা হচ্ছে। এই বাঁশতলা ছাত্র সমাজ আছে, এই সাংবাদিকের বিরুদ্ধে প্রতিবাদ হবে, এই দুই সাংবাদিকের বিরুদ্ধে প্রতিবাদ হবে। ছাত্র জনতা জেগেছে, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় এ দালালি না রাজপথ, রাজপথ 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 রাজপথ, দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা, জনতা 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 জনতা, জনতা জনতা, দালালের আস্তানা, দালালের আস্তানা, বাহাদুরাই হবে না, ভুয়া সাংবাদিকের আস্তানা, ভুয়া সাংবাদিকের আস্তানা, নিরপেক্ষ সাংবাদিকের আস্তানা, বাহাদুরাই হবে না। ভেঙে দাও, গুড়িয়ে দাও দালালদের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও, বাহাদুরাই হবে না। আমার সোনার বাংলায় দালালদের তাই নাই, আমার সোনার বাংলায় দালালদের তাই নাই। প্রিয় বাহাদুরবাসী, আপনারা জানেন পতিত স্বৈরাচারের দোসর এগুলো বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে তারা এগুলো থেকে আছে। এইসব পতিত স্বৈরাচারের দোসর তারা এগুলো বিভিন্ন পদে মহল থেকে এখনো তারা বিভিন্ন পণ্যচোরা সাংবাদিকের নাম দিয়ে থানায় গিয়ে এখনো সাধারণ ছাত্র জনতার উপরে মিথ্যাচার করে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। আমরা তার জোর প্রতিবাদ জানাচ্ছি। অতি শীঘ্রই এসব ভুয়া সাংবাদিকদেরকে তাদের চাকরিচ্যুত করে সাধারণ ছাত্র জনতার এই দাবি মেনে নিতে হবে। এখনো এই পতিত স্বৈরাচারের দোসর যারা তারা বিভিন্ন পুলিশ বাড়িতে গিয়ে সাধারণ ছাত্র জনতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্ব দিয়েছে তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। আমরা ছাত্র সমাজ বাহাদুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা যদি মনে করেন স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও আবার আসবে এই স্বপ্ন দেখতেছেন, এটা ভ্রমন্ত স্বপ্ন, বাস্তবায়ন হবে না। এবং পুলিশ সদস্যদেরকে বলবো, আপনারা আপনাদের কাজের গতি বাড়ান। আপনারা যদি মনে করেন আপনাদের আপা আবার আসবে, এই ভেবে যদি আপনারা আপনাদের গতি না বাড়ান, তাহলে আপনারা শেখ হাসিনা পালিয়ে যাবার সেই দৃশ্য পাবেন। আপনারা নিশ্চয় দেখেছেন, আমরা চট্টগ্রাম ঢাকা আন্দোলনে যে বৈষম্য বিরোধী ব্যানারে সেই প্রতিরোধ গড়ে তুলেছি, এই স্বৈরাচার পতিত স্বৈরাচার তার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করবে বাংলাদেশে তাই হয় নাই। সুতরাং এখন আর আপনাদের সেই আপা নাই। এখন আপনাদেরকেও যদি ওই পতিত স্বৈরাচারের কণ্ঠস্বরে কথা বলেন, আপনাদেরকেও ওই একই পরিণতি ভোগ করতে হবে। ছাত্র সমাজ মরে যায় নাই, এখনো আমরা এখনো আছে। আমরা সময় দিয়েছি, আপনারা ভালো হয়ে যাবেন, কিন্তু আমাদের সুযোগে আমরা পুলিশের সাথে পুলিশ বাড়িতে গিয়ে আমাদের ছাত্র জনতার বিরুদ্ধে একসাথে মিথ্যাচার করে প্রোপাগান্ডা চালাচ্ছেন। আমরা ছাত্র সমাজ থাকতে তা কখনো করতে দিব না। এই স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এই বিভিন্ন থেকে যাওয়া দোসররা এই রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য সাংবাদিকের নামে যারা সাংবাদিক ভুয়া সাংবাদিক আমাদের এই গণঅভ্যুত্থানকে ব্যক্ত করার জন্য যে প্রোপাগান্ডা মিথ্যাচার ছড়িয়েছে, এই 24-এর গণ আন্দোলনের ছাত্র সমাজ তা রাজপথে বুক দিয়ে তা পরিহত করেছে। সুতরাং আমরা 24-এ মরে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন আমরা পুরা জীবন পরিচালনা করতেছি। সুতরাং আমাদেরকে অনলাইনে যে সমস্ত
ট্যাক্সের মাধ্যমে হুমকি দেওয়া হয়, 24-এর যুদ্ধরা তা বই করে না। আমাদেরকে যদি রুখে দিতে হতো, 24-এর গণ আন্দোলনে সবাইকে শহীদ করার প্রয়োজন ছিল। সুতরাং আমরা শহীদ হওয়ার কামনা নিয়ে যে স্বৈরাচার আন্দোলনে নেমেছিলাম, আমরা সেই আন্দোলনে গাজী হয়ে কিন্তু ফিরে এসেছি। সুতরাং আমাদেরকে আটকে রাখতে পারবেন না। যেখানে অন্যায় হবে সেখানে ছাত্র সমাজ থাকবে, যেখানে অন্যায় হবে সেখানে সবার আগে আবু সাইদ মুক্তের মতো বুক করে বুক পেটিয়ে গুলি করে শহীদ হবে। আমরা শান্ত রক্তকে বিদায় দিতে দেব না, আমরা মহির মুক্তের রক্তকে বিদায় দিতে দেব না। ছাত্র সমাজ রক্তের সাথে বেইমানি করবে না। প্রিয় বাহাত্তরাবাসী, আপনারা সবাই জানেন এই স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে এগুলো এই থানার মধ্যে স্বৈরাচারের দোসররা দালালি চলমান রয়েছে। ছাত্র জনতা এবং আমার দেশের এই কৃষক জেলে এই সমস্ত মানুষদেরকে পেয়ে অল্প কিছু পড়ালেখা করে সাংবাদিকের নাম দিয়ে যে মিথ্যা গুজব জড়িয়ে হয়রানি করছে, আজকে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে রাস্তায় দাঁড়িয়েছি। সুতরাং এই প্রিয় বাহাত্তরাবাসীর সাধারণ জনতার উপর আমাদের আকুল আবেদন, আপনারাও আমাদের এই আন্দোলনে শরীক হন। ছাত্র সমাজ ব্যক্তির স্বাধীনতার কথা বলে না, এই ছাত্র সমাজ 24-এর আন্দোলনে স্বৈরাচার পতনের পরে পুরা বাংলাদেশের সাধারণ জনতার কথা বলে। সুতরাং আপনারা আমাদের এই প্রতিবাদ মিছিলে সামিল হন এবং এই বাহাত্তরায় ভুয়া সাংবাদিক পতিত স্বৈরাচারের দোষর যারা এখনো বিভিন্ন দালালি করে যাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। ছাত্র জনতা, আপনারা বলে যাবেন না, তারা যেভাবে এখনো এই দেশকে অস্থিতিশীল করার জন্য যেভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে, এটা আমরা ছাত্র জনতা বুকে নিয়ে প্রতিবাদ করব। প্রিয় ছাত্র জনতা, এখন আমরা প্রিয় ছাত্র জনতা আমাদেরকে বিভিন্ন ফেসবুকের মধ্য দিয়ে জুলাই সহযোদ্ধাদেরকে হুমকি দেওয়া হয়। এই আমরা যদি বলে আমাদেরকে ফেসবুকে হুমকি থামানো যাবে না। আমরা হাজার হাজার বুলেটের সামনে চট্টগ্রাম অলি গলিতে দফা 1 দাবি 1 বলে স্বৈরাচারের পদত্যাগ এই দাবি নিয়ে অলিতে গলিতে স্লোগানে মুখরিত করে স্বৈরাচার হটিয়েছে। সুতরাং আমাদেরকে বই দেখিয়ে লাভ নেই। আমরা 24-এর যোদ্ধা এখনো রাস্তায় আছি। সৎ সাহস থাকলে ফেসবুকে নয়, রাস্তায় নেমে আমাদের সাথে মোকাবেলা করে। আমরা ছাত্র সমাজ প্রস্তুত আছি। আমরা দালালের রাজনীতি করি না, আমরা থানায় গিয়ে দালালি করি না, আমরা ছাত্র জনতার হয়ে কথা বলি। সুতরাং আপনারা এখন যে পন্থা অবলম্বন করেছেন তা আওয়ামী লীগের সেই পথ অবলম্বন করতেছেন। সুতরাং হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা কি মনে করছেন ছাত্র সমাজ এই বাহাত্তরায় যে ছাত্র সমাজ তারা নীরব ছিল? এই নীরবতা তাদেরকে আপনারা মনে করছেন ভদ্রতা? না। ঠিক আছে, আমরা এখন মিছিল নিয়ে এদিকে সামনে গিয়ে আবার ফিরে এসে এখানে আমরা আমাদের বক্তব্য রাখবো। এরপর আমরা আমাদের বক্তব্য শেষ করবো। এই বাস্তবের ছাত্র সমাজ আছে, ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে প্রতিবাদ হবে, দালালের বিরুদ্ধে প্রতিবাদ হবে। রক্তের বন্যায় হয়ে যাবে অন্যায়, রক্তের বন্যায় এসে যাবে অন্যায়। দালালি না রাজপথ, রাজপথ 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 রাজপথ, দালালি না রাজপথ। ক্ষমতা না জনতা, জনতা জনতা, ক্ষমতা না জনতা, জনতা জনতা।
আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শান্তি রক্ত পিতা যেতে দেব না, শান্তি রক্ত ওয়াসিমের রক্ত, মুক্তির রক্ত, ফয়সালের রক্ত, আমার ভাইয়ের রক্ত, দালালের আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও, দালালের আস্তানা বাহাত চড়াই হবে না, দালালের আস্তানা বাহাত চড়াই হবে না। We want justice, we want, we want, we want, we want, we want সাংবাদিকের আস্তানা, ভুয়া সাংবাদিকের আস্তানা জেগেছে রে, জেগেছে, লেগেছে রে, লেগেছে, রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শান্ত মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, দালালিনা রাজপথ, 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 জনতা না জনতা, 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 দালালের আস্তানা চালিয়ে দাও, পুড়িয়ে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও, দাদাবাদের আস্তানা এই বাংলায় হবে না, দালালের আস্তানা, ভুয়া সাংবাদিকের আস্তানা আমার সোনার বাংলায়, ভুয়া সাংবাদিকের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় দালালের ঠাঁই নাই, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শান্তি রক্ত, শান্তি রক্ত পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত, দিল্লি না ঢাকা, 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 দালালিনা রাজপথ, দালালিনা রাজপথ, গাড়ি বন্ধ, গাড়ি বন্ধ। আমরা এখন ওই জানার মুখের দিকে অভিমুখ করবো। আসেন সবাই, আমরা কি আরেকটা স্লোগান ধরতে পারি না? পারি। ৭২ বাসী আছে, আছে ৭২ ছাত্র সমাজ থেকে আছে, আছে। ও দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালিনা রাজপথ, দালালিনা রাজপথ, দালালিনা রাজপথ, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, দিল্লি না বহর চড়া, দিল্লি না বহর চড়া, এ ভুয়া সাংবাদিকের রাস্তা না, ভুয়া সাংবাদিকের রাস্তা না, ভুয়া সাংবাদিকের রাস্তা না, সাংবাদিকের রাস্তা না, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ভুয়া সাংবাদিকের রাস্তা না, দালালদের ঠিকানা, দালালদের ঠিকানা, দালালদের ঠিকানা, পাহাড় চড়াই হবে না, দালালদের রাস্তা না, পাহাড় চড়াই হবে না। এই ছাত্র সমাজ জেগে আছে, এ জেগেছে, জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে, লেগেছে, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, দালালিনা রাজপথ, ক্ষমতা না
আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও আবু সাঈদ মুগ্ধ ওয়াসিম মুগ্ধ শান্ত মুগ্ধ দালালের আস্তানা থানার দালালের আস্তানা থানা দালালের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও পতিত দোসররা হুঁশিয়ার সাবধান ছবি আসার মতো লাইভ সিনজি দুটো না রে নেটে কাট কাট আমরা এখানে অবস্থান করবো, এখান থেকে আমরা প্রজেক্ট করবো, এখান থেকে প্রজেক্ট করার পরে অবশ্যই পালিয়ে যাবো। কালকে পুরো সাংবাদিকের মিথ্যা একটা বুঝতে এসে জবাব আমাদেরকে পুলিশকে দিতে হবে, কারণ পুলিশ আমাদের অবস্থান নেই নাই, ওই জবাব পুলিশকে দিতে হবে। পুলিশের এসে উনি বলছে, পুলিশের এসে উনি বলছে, তাহলে পুলিশের এসে জবাব দিতে হবে। আমরা এই জবাব পাওয়া যাই, আমাদের বাচ্চাদের বাচ্চাই কোনো সমস্ত মেসেজে হতে দেবো না। তুমি পুরো সাংবাদিকের জায়গা নাই। আমরা যখন এই সাদাবাজ দালাল সাংবাদিকের বিরুদ্ধে এবং অপহরণের বিরুদ্ধে পুলিশ বাড়িতে যখন আমাদের প্রতিনিধি মোবাইলের মাধ্যমে কথা বলে, তখন তাদের মধ্য হয়ে পুলিশের একজন ভুয়া সাংবাদিকদেরকে মিথ্যা নিয়ম দিয়ে বলে আমরা নাকি ওসিকে থ্রেট দিয়ে আসছি। এই মিথ্যা যে প্রোপাগান্ডা চলাচ্ছে তার আমরা স্পষ্ট প্রতিবাদ জানাচ্ছি। এখন এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাহাত্তরা ছাত্র সমাজের প্রতিনিধি মুস্তফা কামাল ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণ প্রিয় বাহাত্তরাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এই একটি সুসময়ে এসে আমাদের কঠিন সময় পার করতে হচ্ছে। পতিত স্বৈরাচারের সেই দূষররা এখনো পর্যন্ত আমাদেরকে ফেসবুকে, মিডিয়াতে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। আমরা ওই পতিত সাংবাদিক নামে সাংবাদিকদের স্বৈরাচারের টেবিল, যার সমস্ত ডকুমেন্ট আমাদের আছে, আমি কালকে ওসি স্যার বরাবর সমস্ত ডকুমেন্ট সাবমিট করে আসছি। পরিশেষে আবার আজকে কেন্দ্রীয়ভাবে আমার কেন্দ্রীয় সংগঠনের সবাই সমন্বয়ক ভাইদের সাথে যোগাযোগ হয়ে এসপি স্যারের সাথে একটি সার্বিক কথা হয়েছে। আমার প্রিয় বাহাত্তরাবাসীকে জানতে চাই, আমাদের একদিকে হচ্ছে পাহাড়, আরেকদিকে হচ্ছে সাগর। আমাদের এই অবহেলিত এলাকা খুব গরিব দুঃখী মানুষের বসবাস। আমরা যে 17 বছর যে কষ্টের দিন পার করছি, এরকম সমাজ থেকে বের হয়ে আমরা একটি সুন্দর বিনির্মাণ সমাজ বাংলাদেশ উপহার দিতে চাই। যারা ভুয়া সাংবাদিক নামে আমরা কালকে 6 জন প্রতিনিধি সাথে বাড়িতে আমরা গিয়েছিলাম, ওখানে আমরা ইনচার্জ সুমন কুমার সাহাকে আমরা কিছু কথাবার্তা বলে চলে আসছি। ও কিভাবে ওই ভুয়া সাংবাদিকের তুষার দিয়ে যে স্বৈরাচারের টেবিলদের সহযোগিতায় আমার পরিবারের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। আমার বাড়িতে কেন্দ্র স্বৈরাচারের দূষণদের রাত টুটে স্টেশনে থেকে ওই 2 সাংবাদিকের আস্থানের মধ্যে দিয়ে আমার বাড়িতে পুলিশের অভিযান চালে। এটা কিভাবে সম্ভব? এই ভুয়া সাংবাদিকদের তালিকা নিশ্চিত করা হয়েছে, অতি শীঘ্র এদের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ার করা যাবে। আবার আমি বলতে চাই, যারা ফ্যাসিস্ট ছিল, যারা ভুয়া সাংবাদিক ছিল, যারা স্বৈরাচারের দূষণ, সমস্ত ডকুমেন্ট আমরা হাতে নিয়ে প্রুফ করতেছি। আমরা বলতে চাই, ওই দূষণদের হাতে গেলে কোনো প্রশাসন চলবে? ওই দূষণদের কথাবার্তায় গেলে প্রশাসন বিভিন্ন মানুষের বাড়িতে গাড়িতে গিয়ে হামলা করবে। আমরা ওই দূষণদের চিহ্নিত করে আমরা সবাই এই বাহাত্তরা ছাত্র জনতার পক্ষ থেকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ কথা হয়েছে,
ইউনো স্যার বরাবর এবং এসপি পুলিশ কক্সবাজার জেলায় পুলিশ সুপার এসপি স্যার বরাবর আমরা স্মারকলিপি দেব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, বাহাত্তরা ছাত্র জনতার পরিচিত আমাদের সবার প্রিয় করিম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহযোদ্ধা এবং বাহারছড়াবাসী, আপনারা জানেন আজকে আমরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে একত্রিত হয়েছি। বাহারছড়ার কিছু সাংবাদিক পতিত স্বৈরাচারের কিছু দূষরদের প্ররোচনায় ব্যক্তিগত স্বার্থের জের ধরে ছাত্র জনতার অপহরণ বিষয়ক একটি বিশেষ সভাকে কেন্দ্র করে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা আমাদের চলমান সংগ্রামকে, চলমান আন্দোলনকে নস্যাৎ করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা জনগণের পক্ষে কথা না বলে, স্বৈরাচারের দূষকদের পক্ষে কথা বলে, তারা কোনদিন সাংবাদিক হতে পারে না। জনগণের পক্ষে কাজ করতে হবে, জনগণের কল্যাণে কাজ করতে হবে। যদি তারা কোন সাংবাদিক মিথ্যা প্রোপাগান্ডা ছাড়াই ছাত্র জনতার বিরুদ্ধে তারা সমালোচনা করতে পারে ঠিক, কিন্তু মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে জনগণকে কখনো বিভ্রান্ত করতে পারবে না। যদি তারা করে, আমরা কঠোর হস্তে তা দমন করব ইনশাআল্লাহ। আমরা শেখ হাসিনাকে আমরা প্রতিহত করতে পেরেছি। এই বাহারছড়ার বুয়া সাংবাদিক আমাদের জন্য কিছুই না। আমরা যেখানে শেখ হাসিনার মতো স্বৈরাচারকে আমরা প্রতিহত করতে পেরেছি, সেখানে বাহারছড়ার কোন নব্য কোন সাংবাদিক যারা কিনা প্রোপাগান্ডা ছাড়াই, তাদেরকে আমরা বাহারছড়া জমিনে থাকতে দিতে পারি না। সেটা আমাদের শহীদ ভাইদের কাছে বেঈমানি হবে, তাদের রক্তের সাথে বেঈমানি হবে, সেটা আমরা কোনোদিন মেনে নিতে পারি না। বাহারছড়ার ছাত্র সমাজ বরাবরের মতো প্রতিবাদী। তারা প্রতিটা আন্দোলন সংগ্রামে আমাদের পাশে থেকে যেভাবে স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, সেভাবে সকল চাঁদাবাজদের, দুর্নীতিবাজদের, অপহরণকারীদের, ডাকাতদের আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সেই প্রতিবাদ করে সকল দুর্নীতিবাজদের, অপহরণকারীদের এবং যারা প্রোপাগান্ডা ছড়ায় সবাইকে আমরা একসঙ্গে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হন এবং আমরা ঐক্যবদ্ধভাবে সকল অনিয়মকে খবর দিব ইনশাআল্লাহ। এই জেগেছে লেগেছে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচির চূড়ান্ত পর্ব শুরু হতে যাচ্ছে। এর আগে একটি কথা বলতে চাই, সম্মানিত উপস্থিতি, মানুষ আগে সাংবাদিকদেরকে দেখলে সম্মান করত, মনে করত আমার নিরাপদ আশ্রয়, এখন মনে করে পুলিশের দালাল। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কথা বলবেন সাবেক ছাত্র নেতা, বিশিষ্ট যুব নেতা, ছাত্র সমাজের হৃদয়ের স্পন্দন নূর মোহাম্মদ জিহাদ ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু সাইয়্যিদুল মুরসালিন। আমাবাদ বাহারছড়া ছাত্র সমাজের উদ্যোগে সাংবাদিক নামের সাংঘাতিকের মূলোৎপাটনের জন্য আজকের আমাদের প্রোগ্রাম। প্রিয় বাহারছড়াবাসী, আমরা আমাদের নৈতিক দায়িত্ববোধ থেকে আজকে আমরা সমবেত হয়েছি, যেটার কারণ হচ্ছে ছাত্র সমাজের প্রতিনিধিদের উপর অকথ্য ভাষায় গালিগালাজ এবং অনৈতিক প্রবন্ধ ছড়ানো হচ্ছে। বলা হয়েছে গতকালকে আমরা 7 থেকে 10 জন
একটা বিষয় নিয়ে আমরা পাহাড়ছড়ার সচরাচর বিষয় নিয়ে আমরা থানায় গিয়েছিলাম, সেখানে আমিও ছিলাম, কিন্তু হঠাৎ তৎক্ষণাৎ আমরা সেখান থেকে বেরিয়ে পড়ার পরেই একটা পোস্টে চলে আসে যে সমন্বয়ের পরিচয় দিয়ে এসআই কে ট্রেড দেওয়া হয়েছে। সেটা আমি জানতে চাই, আমরা সেখানে উপস্থিত ছিলাম, কি বলেছি এবং কি করেছি আমরা জানি, এবং আমরা সেখান থেকে বাইরে হওয়ার পরে এটা পোস্টে চলে আসছে। তাহলে সেখানে সাংবাদিক নামের যে পরিচয় দিয়ে সেখানে গেছিল, তারা কি আমাদের বাহারচরাকে ধ্বংস করতে চাই, নাকি জনতার কাতারে এসে বাহারচরাকে জীবিত রাখতে চাই? তাহলে সেখানে আমার প্রশ্ন, যেখানে বাহারচরার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে অপহরণের স্বর্গরাজ্য জমিত হয়েছে, সেটার দায়ভার কিন্তু এই অসভ্য সাংবাদিকের। তারা আমাদের পুলিশকে বাহাবা দিয়ে, কিন্তু যারা যে কাজ করে নাই সেখানে বাহাবা দিয়েছে। আমাদের পুলিশরা অপহরণ চক্রের যে গোয়েন্দা নিয়ে কাজ করেছে, সেখানে মুক্তিপণ দিয়ে চলে এসেছে, কিন্তু পুলিশ আনতে পারে নাই, সেখানে পুলিশকে বাহাবা দিয়েছে। কথিত চলে গেছে দস্তগিরি সাহেব, দস্তগিরি যে লুটপাট করেছে, দক্ষিণের মানুষদের কাছ থেকে আপনারা জনে জনে গিয়ে জিজ্ঞেস করে আছেন, দস্তগির সেখানে স্বর্গরাজ্য অর্থের পাহাড় জুগিয়েছে। আমাদের বাহারচরার কেটে খাওয়া মানুষের পেটে লাথি মেরে টাকা নিয়ে চলে গেছে, সেটা শুধু কথিত সাংবাদিকদের কারণে। সেই সাংবাদিকরা সেটার প্রতিবাদ করে নাই, উল্টো আলোচনা করেছিলাম, কিন্তু আমাদের কোন তুচ্ছ-তাচ্ছিল্য করে তাড়িয়ে দেওয়া হয়েছে। এখন সময় এসেছে, আপনারা হয়তো জনতার কাতারে আসবেন, না হয় আপনারা সাংবাদিকতা ছেড়ে দিবেন। আমরা যেখানে যতদূর যেতে হয়, তথ্য মন্ত্রণালয়ে যেতে হয়, যেখানে যেতে হয় আমরা বিভাগীয় পর্যায়ে একেবারে ডাকাত, আমরা রাজধানীতে তথ্য মন্ত্রণালয়ে যেতে বাধ্য হব। আপনারা সুস্থতার সহিত সাংবাদিকতা করবেন, আমরা আপনাদেরকে সেলুট জানাবো, আপনার জনতার কল্যাণে কাজ করবেন। সেই উদাত্ত আহ্বানটাকে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এসব বিষয়ের বিপ্লবের পরে আমাদের নীরবতা, আমাদের ব্যর্থতা মনে করে দুর্বলতা, কিন্তু ছাত্র সমাজ বিশ্বের কুখ্যাত ফ্যাসিস্টকে হটিয়েছে পুরো আমাদের কাছে সুরাবালি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কথা বলবেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র সফিসের সম্মুখ যুদ্ধ আব্দুল্লাহ আল ফাহিম ভাই। আসসালামু আলাইকুম। আমরা আজকের এই মিছিল থেকে জানাতে দিতে চাই, আমরা কোন সরকারের দোষকে চাই না। আমরা কালকে যেটা আমরা পুলিশ বাড়িতে গেছিলাম, আমরা গেছিলাম অপহরণ বিষয় নিয়ে। আপনারা সবাই জানেন আমাদের বাহাতের মানুষ দীর্ঘদিন ধরে অপহরণের শিকার হচ্ছে। মুক্তিপণ দিয়ে বাইর হলেও তারা পুলিশ এখান নিয়ে বলে তাদের বাইর করতে বলে, তারা কি করে, তারা তাদের মাধ্যমে বাইর করতে বলে, তাদের দিয়ে কথা নিয়ে তারা পুলিশের কি করে দাবি করে। এসব দাবিতে সাংবাদিকের মিথ্যা সাংবাদিককে তারা জোর করে এদেরকে কথা নিয়ে পুলিশের বিরুদ্ধে কি করে পুলিশকে কথা বলতে যায়। আমরা যখন ফাঁড়ে গেছিলাম আমরা এই সম্পর্কে কথা বলি নাই, আমরা বলছি অপহরণ নিয়ে। কিন্তু আমরা আসার পরে নাকি এসআইকে কল দিয়ে বলতে চাই আমরা কেন গেছি। তখন রাতে একটা মিথ্যা বানোয়ার নিয়ে একটা পুষ করে আমাদের বিরুদ্ধে, আমাদের পশ্চিম ছাত্র আন্দোলনের বিরুদ্ধে। আমরা তখন এর বিরুদ্ধে আমাদের তথ্য সমান করি, তখন আমার ফ্যামিলিতে কল করে, আমার পারিবারিক ভাবে কল করে, আমাকে কল করে, বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হয় আমাকে। আমি বলি তুই যে বলিস না, এটা তার প্রমাণ দে। একটা প্রমাণও দিতে পারে না আমাকে। আমাকে বলতেছে তারা নাকি এসআই বলছে, তারা নাকি আমাকে বলতেছে তাকে নাকি উসরে আমাদের বাড়ির এসআই দিতে। আমি বলছি যদি এসআই দেয় তাহলে এসআই প্রমাণ দেয়, একটা প্রমাণও দিতে পারে নাই। শেষ পর্যন্ত আমরা সমুদয় সব প্রমাণ আমাদের হাতে পাইছি। আমরা চাই আমাদের এই বাচ্চারা চাই এই বৃত্ত সাংবাদিকতা। আমি কথা বলতে পারতেছি না, আমার গলা ভেঙে তার জন্য দুঃখিত।
সম্মানিত উপস্থিতি, বর্তমান আমাদের বাহারছড়ায় সমস্ত বিশৃঙ্খলা, সমস্ত অশান্তি এবং সোশ্যাল মিডিয়ায় যে একটা অনার্য অবস্থা, এটার মূলে কিছু থাকাবাদ সাংবাদিক। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ কথা বলবেন 26-এর সম্মুখ যুদ্ধ প্রিয় ভাই নুরুল আমিন। সবাইকে আসসালামু আলাইকুম। আমার কণ্ঠ ধরে যাওয়ার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আপনাদের সবার কাছ থেকে। আমি সর্বপ্রথম পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা ওই দিন রাতে থানায় আইসি মহোদয়ের সাথে কথা বলার জন্য যাই। আমি সহ বাইকুল্লাহ, এখানে আমরা আরো 6-7 জন ছিলাম। ইন দ্য মিন টাইম ওই তথাকথিত মিডিয়া কর্মীর একজন দিকে ওই রুমের ভিতরে উপস্থিত। এটা সবাই এড়িয়ে গেলেও আমি এড়িয়ে যেতে পারি না। আমার দায়বদ্ধতার জায়গা থেকে আমার এই কথাটা অবশ্যই বলতে হয়। এখানে আমি এখানে সবার সামনে নাম রিভিল করতেছি না, কিন্তু পুলিশ মহোদয় এটা খুব ভালো মতো জানে কে ছিল ওই দিন ওইখানে। আমরা দেশের স্বার্থে, দেশের আপামর জনতার স্বার্থে ওই দিন অপহরণ চক্রের বিষয় নিয়ে কথা বলার জন্য গেছিলাম। বিষয়টা আমরা পাবলিকলি রিভিল করতে চাই নাই, কিন্তু এটা আন্তরিকভাবে দুঃখের বিষয় যে জিনিসটা আমাদেরকে পাবলিকভাবে আনতে হয়েছে। কারণ এখানে আমি পুলিশের যথেষ্ট পরিমাণ ঘাটতি দেখতেছি। যদি ওইখান থেকে থানা থেকে জিনিসটা যদি রিভিল না হয়, তাহলে এই যে শীতকালের তথাকথিত মিডিয়া কর্মী আজিজুল্লাহর দরবারে এই বিষয়টা যায় কেমনে? আমি এটার ভুয়া সাংবাদিকের রাস্তা না, ভুয়া সাংবাদিকের রাস্তা না, পাহাড় চড়াই হবে না, ভুয়া সাংবাদিকের রাস্তা না, ভুয়া সাংবাদিকের রাস্তা না, পাহাড় চড়াই হবে না, ভুয়া সাংবাদিকের রাস্তা না। We want justice, we want justice, we want justice, we want justice, we want justice. এবার তাহলে আমি আজিজুল্লাহ এবং তাদের আরো যারা সহকর্মী রয়েছে তথাকথিত মিডিয়া কর্মী, তাদের আরো 2-1টা বিষয় আপনাদের সামনে আনতে চাই। এমনও প্রমাণ আছে তাদের বিরুদ্ধে, তারা 1 মিনিট আগে একটা জিনিস পোস্ট করেছে, সেটা কোনো কারণে এক পক্ষ তাদেরকে প্রোটেস্ট করেছে। দ্যাটস ওয়াই তারা ওই জিনিস, ওই পোস্ট ডিলিট করে 2 মিনিট পরে আবার অন্য পক্ষের হয়ে পোস্ট করেছে। এরকম প্রমাণ এই 72 মানুষের কাছে অহরহ রয়েছে। আরে ভাই আর কত? 5ই আগস্ট সবার পাছায় লাত্তি মেরে বের করে দিচ্ছি বাংলাদেশ থেকে, এখনো দূষণ দায়িত্ব কেন? আমি আমাদের শামলাপুর তথা 72 তদন্ত কেন্দ্রের সকল পুলিশ মহোদয়ের কাছে আন্তরিকভাবে রিকোয়েস্ট করতে চাই, গত 2-4 দিন আগে আপনারা 72 বাজারে তথা শামলাপুর বাজারে স্বৈরাচারের কোন কোন দূষণদের সাথে হাত মিলিয়ে আড্ডা মেতেছেন, আমাদের হাতে যথেষ্ট প্রমাণ তথ্য আছে। আপনারা আপনাদের এই নিয়মতা ভেঙ্গে, কুলস ভেঙ্গে বেরিয়ে আসুন। এটা 5ই আগস্টের পূর্ববর্তী সময় না। যদি আমাদেরকে সরাসরি অ্যাকশনে যেতে হয়, তাহলে ইউ হ্যাভ টু মিট ইট, উই ক্যান ডু দিস এগেইন। আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আমরা এটা আবার করে দেখাতে পারি। এখানে আমাদের উপস্থিতি কম হইতে পারে, আপনারা উপস্থিতি দেখে জাজমেন্ট দিবেন না আমাদেরকে। ওয়ান ইজ এনাফ, আমরা একজনই যথেষ্ট। যারা গুলির সামনে থেকে ফেরত এসেছে তাদেরকে মৃত্যু বই দেখিয়ে কোনো লাভ নেই। এবার আমি ওই দিন আইসি মহোদয়ের সাথে আমাদের যে কথা হয়েছিল, ওই দিন আইসি মহোদয়কে যখন আমরা জিজ্ঞেস করেছিলাম আপনাদের প্রপার টহলের ক্ষেত্রে আপনাদের কোন অপারগতা রয়েছে, উনি খুবই আন্তরিকতার সহিত আমাদেরকে একটা জিনিস বলেছিলেন, উনার একটা মডার্ন ভেহিকল নাই এবং এনাফ ম্যান পাওয়ার নাই। এবং আমরা ওনাকে বলেছিলাম এটা আমাদের তরফ থেকে আমরা সাধ্য মতো দপ্তরে যেখানে যোগাযোগ করা লাগে ওইখানে যোগাযোগ করে বিষয়টা আর কি করা যায় আমরা সেটা চেষ্টা করব। কিন্তু এরপরে আমরা টোটালি জিনিসটা নিয়ে ফেড আপ হয়ে যাই। ওখান থেকে বের হওয়ার পরে দেখি ফেসবুকে ভুয়া সাংবাদিক, ভুয়া সমন্বয়ক নামে একজন নাকি পুলিশকে থ্রেট দিয়েছে। এটার বিপরীতে আমি বলতে চাই, যদি থ্রেট দিয়ে থাকে তাহলে পুলিশ প্রশাসন এটার অফিসিয়াল প্রেস রিলিজ দেখ, এটা দেখতে চাই যে এরকম পুলিশকে সরাসরি থ্রেট দেওয়ার ইয়ার আগে আমরা সেটা দেখতে চাই, বাচ্চাবাসী দেখতে চাই। আর যদি দিয়ে না থাকে আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করতে চাই আপনারা ওই তথাকথিত মিডিয়া কর্মীর বিরুদ্ধে অ্যাকশনে দেবেন। আদারওয়াইজ আমরা থানার সামনে অবস্থান কর্মসূচি নিব। আমরা আপনাদেরকে 48 ঘন্টার সময় বেঁধে দিচ্ছি। 48 ঘন্টার ভিতর যদি এই তথাকথিত মিডিয়া কর্মী এবং পুলিশের বিরুদ্ধে অপবাদ দিয়ে যেই স্টেটমেন্টটা ফেসবুকে এসেছে এটার আপনারা জোরাহা করবেন, অন্যথায় আমাদেরকে অবস্থান কর্মসূচিতে নিয়ে যেতে বাধ্য করবেন না।
আমরা আবারও বলছি, আমরা আপনাদের বিপক্ষে না, আমরা আপনাদের পক্ষে। সুতরাং আপনাদের পক্ষ হয়ে কাজ করার আমাদের সুযোগ দিন। আমি সুতরাং সর্বশেষ আমি বাহাত্তরবাসীকে বলবো, আপনারা অপহরণের বিষয়ে যার যার অবস্থান থেকে জনসচেতনতা তৈরি করুন। পুলিশ প্রশাসনকে তাদের অপহরণের যে গোয়েন্দা আছে, যারা অপহরণের ইনফরমেশন দেয় অপহরণকারীকে, সেই বিষয়ে আপনাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। তাহলে পুলিশ প্রশাসন এই বিষয়ে আরো সোচ্চার হয়ে কাজ করতে পারবে বলে আমি আশা রাখছি। সবাইকে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের কর্মসূচি এখন শেষের দিকে। এখন একটা প্রশ্ন রেখে যেতে চাই, জমিদার বাড়ির কুত্তার মতো পুলিশের বাড়িতে সাংবাদিক গুড় করে কেন? সম্মানিত উপস্থিতি, এখন গুরুত্বপূর্ণ কথা বলবেন টেকনাফ উপজেলার বিশিষ্ট ছাত্রনেতা সাংস্কৃতিক শিল্পী আব্দুল্লাহ আল হুবাইব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জুলাই গণ অভ্যুত্থানে সকল শহীদদের আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং এখনো যারা আহত পঙ্গুত্ব বরণ করছে তাদের সুস্থতা কামনা করে আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি বেশি কথা বলবো না, আমি অল্প কিছু কথা বলতে চাই। যখন এই এলাকার সন্তান বায়াতুল্লাহরা পুলিশের গুলির সামনে বুক পেতে দিচ্ছিল, তখন সেই হলুদ সাংবাদিকগুলো বাড়িতে ঘুমাচ্ছিল নিশ্চিন্ত, ঠিক কিনা? যখন এই এলাকার সাধারণ ছাত্র ভাইয়েরা বাড়িতে ঘুমাতে পারছে না, আন্দোলনের পরিকল্পনা করছিল, তখন সেই হলুদ সাংবাদিকগুলো নিশ্চিত বাড়িতে ঘুমাচ্ছিল। কিন্তু আজকে দুঃখের বিষয়, আজকে যারা থানাতে দালালি করে 5 আগস্টের পরে যখন পুলিশ ভাইয়েরা নীরব হয়ে গিয়েছিল, তখন এসব যারা আমাদেরকে ভুয়া সমন্বয়ক বলে, এই ভুয়া সাংবাদিক সমন্বয়কগুলো পুলিশের নিরাপত্তা দিয়েছিল। আমরা ফাঁড়ি পাহারা দিয়েছিলাম, আমরা থানা পাহারা দিয়েছিলাম, তখন কোন হলুদ সাংবাদিক সেখানে যায়নি। সম্মানিত পুলিশ ভাইয়েরা, আমরা আপনাদের শত্রু না, আমাদেরকে আপনাদের শত্রু বানাতে চাই। যারা আমাদেরকে আপনাদের শত্রু বানাতে চায় তাদেরকে চিনে রাখুন এবং কঠোর হত্যা দমন করুন। অবশেষে বলতে চাই, আবু সাঈদের বুক পেতে দেওয়ার মাধ্যমে যে স্বাধীনতা এসেছে, মুগ্ধের পানি পানি বলে যে স্বাধীনতা এসেছে, সেই স্বাধীনতাকে আমরা অস্ত যেতে দেব না। সকল বিপ্লবী ভাইদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব, ইনকিলাব। অসংখ্য ধন্যবাদ আমাদের ছাত্র আব্দুল্লাহ মোহাম্মদ হুবাইবকে। এ পর্যায়ে শেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ কথা বলবেন চট্টগ্রাম মহানগরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল আব্দুল্লাহ আল কাহু ভাই। প্রিয় বাহাত্তরা ছাত্র জনতা, আপনারা নিশ্চয়ই জানেন বিগত স্বৈরাচার 17 বছরে যে গুম, খুন, অর্থ পাচার এবং বাহাত্তরাই যে অপহরণ, এগুলোর বিরুদ্ধে যখন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা থানায় গিয়ে যখন তাদের সাথে কথা বলে, তখন পুলিশের একজন সদস্য তাদেরকে ভুয়া সমন্বয়ক নাম দিয়ে কথিত ভুয়া সাংবাদিকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়িয়েছে। আমরা তার প্রতিবাদে আজকে স্পষ্ট ভাষায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 72 ব্যানার থেকে বলতে চাই, যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই তথাকথিত অপহরণ চক্রের বিরুদ্ধে কথা বলে, তখন পুলিশ এবং ভুয়া সাংবাদিকরা উল্টো আবার সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেই। এটা দ্বারা স্পষ্ট হয় নিশ্চয়ই এই অপহরণ চক্রের সাথে ভুয়া সাংবাদিক এবং পুলিশের যোগসূত্র রয়েছে। আর না হয় তারা কিভাবে এই অপহরণ চক্রের বিরুদ্ধে আওয়াজ উঠলে তারা কিভাবে ওই কণ্ঠস্বরকে রুখে দিতে চায়, এটা আমাদের প্রশাসনের পক্ষে আমাদের প্রশ্ন রয়েছে। সুতরাং আপনারা
যে আগের পতিত স্বৈরাচারের আমল ছিল সেই আমল কিন্তু এখন নাই। আমরা চট্টগ্রামের অলিতে গলিতে হাজার বুলেটকে তাকি দিয়ে এই 5 আগস্ট শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছি। সুতরাং এখানে বাহারছড়ায় যারা সাংবাদিক নামে ভুয়া সাংবাদিক দালালি করতেছেন, সাংবাদিকতা করতেছেন, আপনারা যখন আমরা পুলিশের সামনে মুখ পেতে দিয়েছিলাম তখন আপনাদেরকে কোথাও রাজপথে খুঁজে পাওয়া যায় নাই। সুতরাং আপনারা এখন বর্ণচূড়া হয়ে পতিত স্বৈরাচারের দোষর এই ত্যাগ বাদ দিয়ে সাংবাদিকের নামে সাংঘাতিক যে প্রোপাগান্ডা চালাচ্ছেন, এই প্রতিবাদে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বাহারছড়া যারা থানার মধ্যে পুলিশ সদস্য আছে, এইসব ভুয়া সংবাদ প্রকাশ করে যারা এই বাহারছড়ায় অস্থিতিশীল সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করুন। অন্যথায় ছাত্র সমাজের চেয়ে কঠিন কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে। ছাত্র সমাজ শুধু ছাত্রদের অধিকার নিয়ে কথা বলে না, আমরা পুরা পৃথিবী এটা আমাদের জুলাই অভ্যুত্থানের গণ আন্দোলন ইতিহাস সাক্ষী হয়ে আছে। সুতরাং আপনারা 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সেই হেলিকপ্টারে ওঠার সেই দৃশ্য আপনারা চোখে কোনো ভাসমান। সুতরাং আপনারা বলে যাবেন না ছাত্র সমাজ কিন্তু ঘুমিয়ে যায় নাই, এখনো রাজপথে আছে, প্রয়োজনে আরো রক্ত দেবে, তবু ছাত্র জনতা রক্তের সাথে কখনো বেইমানি করবে না। সুতরাং সামনে থেকে আমরা প্রশাসনের আরো যে কাজ গতি সেটা আমরা প্রশাসন থেকে দেখতে চাই। প্রশাসন এখনো তাদের পুরো কাজ দমে কাজ করতেছে না, তারা যেখানে যাওয়ার কথা সেখানে যাচ্ছে না, তারা তাদের গতি বাড়াক। তারা যদি চিন্তা করে আবার পতিত স্বৈরাচার তাদের আপা আসবে তাহলে তারা গভীর ঘুমে নিমগ্ন। সুতরাং এই ঘুম ভাঙান, আবার আসবে না, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আবার আসবে না। সুতরাং আপনারা আপনাদের গতি বাড়ান, আপনারা এই অপহরণ চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমরা বাহারছড়ার ছাত্র জনতা আপনাদের পক্ষে থাকবো। সুতরাং ভুয়া সাংবাদিকের দালালি থেকে আপনারা মুক্ত হন, অন্যথায় আপনাদের উপর যে ব্লেম আসবে আপনারা তা উপেক্ষা করতে পারবেন না। সুতরাং আপনাদেরকে পরিশেষে বলতে চাই, আজকে আমরা প্রতিবাদ থেকে স্পষ্ট ভাষায়, এই প্রতিবাদ মিছিল থেকে স্পষ্ট ভাষায় বলছি, আপনারা অতি শীঘ্রই এই যে মিথ্যা সংবাদ প্রকাশের মধ্য দিয়ে বাহারছড়াবাসীর যে ঐক্য নষ্ট করতে সেই স্বৈরাচারের দোসররা উঠে পড়ে লেগেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন, অন্যথায় আমরা এর চেয়ে কঠিন প্রতিবাদ মিছিল এর আয়োজন করব। প্রয়োজনে আমরা টানা ঘেরাওয়ের কর্মসূচি দিব, তবু আমরা পিছপা হব না। আমরা রাজপথে রক্ত দিয়ে আন্দোলন করেছি, সুতরাং আমাদেরকে ফেসবুকে ভয় দেখিয়ে আমাদেরকে দমানো যাবে না। আমরা বুলেটের সামনে বুক পেতে দিয়েছি, আমরা পুলিশকে ভয় করে রাজপথে নামি নাই। আমরা জানি আমাদের পেছনে হাজার ট্রেন আসবে, বিভিন্ন মহল আমাদের উপরে চেপে বসবে, সবকিছু জেনে শুনে আমরা রক্ত দিয়েছি মাঠে। সুতরাং আমাদেরকে রাজপথ থেকে এত সহজে উঠিয়ে ফেলা সম্ভব না। সুতরাং আজকে যারা অনেক কষ্ট করে ছাত্র জনতা আজকের প্রতিবাদ মিছিলে যুক্ত হয়েছেন, আপনাদেরকে সামনের যে কোনো প্রোগ্রামে অংশগ্রহণের মধ্য দিয়ে এই প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষুধার্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের একজন বাহারছড়ার কৃতি সন্তান, আমাদের প্রধান আলোচক, ওনার বক্তব্য এখনো বাকি আছে। সম্মানিত উপস্থিতি, স্বৈরাচারের দোসররা এবং দালাল সাংবাদিকরা মনে করছিল বাহারছড়াতে 26-এর যুদ্ধ নাই। আজকে দেখো এই বাহারছড়ার জমিনে 26-এর যুদ্ধকে এড়িয়ে কিছু করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সামনে প্রধান বক্তব্য রাখবেন বাহারছড়ার কৃতি সন্তান, টেকনাফ উপজেলার গর্ব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সারা বাংলাদেশের যুগ্ম সদস্য সচিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরীর যুগ্ম সদস্য সচিব বায়াতুল্লাহ বায়াত ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আমার প্রাণপ্রিয় জন্মভূমি বাহারছড়াবাসী, আমি সবাইকে সংগ্রামী শুভেচ্ছা আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন বিগত 16 বছর ধরে এই বাহারছড়া আপনার তথা উকিয়া টেকনাফের মাটিকে কিছু কথিত স্বৈরাচারের দোসররা গ্রাস করে রেখেছিল। 5ই আগস্টের ফ্যাসিস্ট হাসিনা পতনের মাধ্যমে এই বাহারছড়া উকিয়া টেকনাফের মাটিকে কলঙ্কমুক্ত করতে পেরেছি। সংগ্রামী সহযোদ্ধারা, আপনারা জানেন আমাদের বাহারছড়ায় কথিত সাংবাদিক, ফেসবুক সাংবাদিক, গুজব সাংবাদিক, হলুদ সাংবাদিক, এগুলো আমাদের জন্য আবর্জনা হয়ে গেছে। আমাদের সামনেও সাংবাদিক দাঁড়িয়ে আছে, এদেরকে নিয়ে কেন কোনদিন বিতর্ক সৃষ্টি হয় নাই? এরাও সাংবাদিকতা করে, এদেরকে নিয়ে কেন কোনদিন বিতর্ক সৃষ্টি হয় নাই? আপনারা যারা, আমরা বিশ্বাস করি একটি সাংবাদিক মানে একটি রাষ্ট্রের আয়না, একটি রাষ্ট্রের দর্পণ, কিন্তু এই সাংবাদিকরাই গত 16 বছর ধরে এই শেখ হাসিনাকে মদত ফুঁসতে রেখেছিল। এই সাংবাদিকতার কারণে শেখ হাসিনা গত 16 বছর ধরে আমার বাংলাদেশের ছাত্র জনতাকে লুটেপুটে খেয়েছে। কিন্তু এই বাহারছড়ার মাটিকে যদি কলঙ্ক মুক্ত করতে চান, এখনই উপযুক্ত সময়। আমি ডাক দেব, ছাত্র জনতার পক্ষ থেকে ডাক দেব, এখনই উপযুক্ত সময়। এরকম সাংবাদিকতাকে তুলে মুছতে, এরকম সাংবাদিকতাকে গণপিটুনি দিয়ে দেন। প্রশাসনের পক্ষে কথা বলতে হবে, আমরা বুক ছিটিয়ে কথা বলবো। আমি গাইড, এখানে যারা উপস্থিত আছে সবাই 26 গণঅভ্যুত্থানের একজন জুলাই যোদ্ধা। আপনারা বলে যাবেন না এই বাড়িতে এই কুকুমরা, এই নুমানরা, এখানে যত আমার ছাত্র ভাইয়েরা উপস্থিত আছেন 24-এর গণঅভ্যুত্থান থেকে উঠে আসা জেনারেশন। আমাদেরকে বই দেখিয়ে লাভ নেই, আমরা বুলেটের গুলি থেকে ফিরে আসা সন্তান। আমাদেরকে নিয়ে আপনারা গর্ব করবেন। আমরা যারা যুদ্ধ করেছি, আজকে যারা আপনারা, আমাদের কারণে আপনাদের স্পেস তৈরি হয়েছে, এরকম একটা সমাবেশ আপনারা করতে পারছেন। আমাদের কারণে আপনারা মুখ খুলে কথা বলতে পারতেছেন, কিন্তু তার বিনিময়ে, তার উল্টে আপনারা কিভাবে গুজব প্রপাগান্ডা ছড়াতে পারেন? অবাক লাগে। অবাক দৃষ্টিতে কাদের জন্য এই রক্ত জড়াইছি, আমরা কাদের জন্য যুদ্ধ করেছি? আমি তাদের মুখে বিগত 16 বছর ধরে যারা নেতা নামের কলঙ্কে এই বাহারছড়াকে গ্রাস করে রেখেছিল, আমি সেই সব নেতাদেরকে তুতু নিক্ষেপ করি। সেই সব গুজব সাংবাদিকদের মুখে তুতু ছিড়াই, যারা ছাত্র জনতাকে কলঙ্কিত করতে চায়। ছাত্রলীগের মদতপুষ্ট এই বুয়া সাংবাদিক, ছাত্রলীগের মদতপুষ্ট। আপনারা দেখতে পেয়েছেন গতকালকে এক ছাত্রলীগের কথিত ফুসতেদারি নেতা তার পক্ষ হয়ে কথা বলেছে। আপনারা এসব দেখে নীরব থাকতে পারেন না, প্রিয় বাহারছড়াবাসী। আমরা চোখ রাঙিয়ে চোখে চোখে কথা হবে। আমাদের চোখ খুলে গেছে। 16 বছরের ফ্যাসিস্ট হাসিনাকে হটাইতে সক্ষম হয়েছি। আপনারা কিসের বালের বাল রে? কিসের বাল? দুঃখিত। সুতরাং আমি বলবো, প্রিয় বাহারছড়াবাসীর উদ্দেশ্যে বলবো, এবং বলতে হয় প্রশাসন, আমরা কেন এসপি মহোদয়ের কাছে যাব? আমরা কেন থানায় যাব? এই বাহারছড়ায় প্রশাসন নেই, আপনারা ধরে বেঁধে রাখতে পারেন না? আমাদের এই যে উপস্থিতি আপনাদেরকে জানান দেয় না? আমরা কেন উপর মহলে যেতে হবে? আপনারা কি করেন? যদি এরকম করতে থাকেন, ভবিষ্যতে যদি প্রশাসনের এরকম নিয়োগ ভূমিকা দেখতে পাই, আমরা ছাত্র সমাজ, আমরা প্রশাসন তো একটা করবো না, আমরাই সেই শেয়ার আদিশন করবো। আপনাদেরকে বলে দিচ্ছি, সংগ্রামী সহযোদ্ধা,
আপনারা আরো জানেন এই 72 মাটিতে এখনো কথিত আওয়ামী লীগের স্বৈরাচারের দোসররা শার্টের বুটান খুলে দিন রাত্রি ঘুরে বেড়ায়। আজকের উপস্থিতিতে আমি জানান দিতে চাই, এখনো পর্যন্ত 26 গণঅভ্যুত্থানের জুলাই গণঅভ্যুত্থানের যুদ্ধরা হারিয়ে যায় না। আমরা প্রতিবাদ যেমন করাতে জানি, আমরা প্রতিবাদ যেমন করতে জানি, তেমন হঠাৎও জানি। মনে রাখবেন, বই নেই নেই বই, মিথ্যা হইবে কই, সত্য লবিবে জয়। ইনকিলাব জিন্দাবাদ, ভুয়া সাংবাদিক নির্বাচন। সম্মানিত উপস্থিতি, সবশেষে শহীদদের প্রতি এবং যারা আহত তাদের প্রতি আমাদের আত্মার শ্রদ্ধা ও সালাম জানিয়ে আজকের এই বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।